হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করলাম। আর তোমরা কিছু মনে করো না, দেখে বুঝতেই পারছো যে ক্যামেরা ধরার আমার তো খুবই অসুবিধা হয়, আর স্ট্যান্ডে রেখে করতে পারছিলাম না, তাই মেয়েকে বললাম একটুখানি ধরে দিতে। তো চলো, আজ সকাল সকাল চলে এসেছি, একটু ঘরটা পরিষ্কার করবো। একটু পরিষ্কার বলতে শুধু সামনেটুকু পরিষ্কার করবো, কারণ অনেকটা পরিমাণে ঝুল হয়ে আছে। তো অনেকদিন না ঘরটা পরিষ্কার করা হয়নি, তো তার জন্য ভাবলাম আজকে একটুখানি আজকে বিছানার চাদরটা আমি তুলে কাচবো, আজকে কাচবো না, তুলে দেবো, কালকে কাচবো। তো তার জন্য আগে থেকে তুলে রাখবো, কারণ সকালবেলা আমার কাচাকুচি হয়, তোমরা তো দেখিয়েছো। তোমাদের দেখানো হয়নি কোনোদিন, সময় পেলে অবশ্যই দেখাবো। তো চলো ঘরটা পরিষ্কার করে নিই একটুখানি। কি বলতো, পুরো ঘরটা ঝাড়তে গেলে অনেকটা সময়ও লাগবে। আর তারপর এখন কি বলবো, এখন পরিষ্কার করতে গেলে আমাকে ওপরটা পরিষ্কার করলে নিচটাও পরিষ্কার করতে হবে। তো তার জন্য আজকে আর আমি পরিষ্কার করবো না, ওপরটা এইখানটা একটুখানি শুধু পরিষ্কার করে দিই। এখানটা প্রচুর ঝুল হয়েছে। আর এইগুলো দেখো, বৃষ্টির জল পড়ে, খুব জোর যখন বৃষ্টি হয় না, তখন এইগুলো দিয়ে, এই হুকগুলো লাগানো আছে, এগুলো দিয়ে জল পড়ে। তার জন্য এই কাপড়গুলো দেওয়া আছে যাতে জলটা ওই কাপড়ে শুষে নেবে। তো এবারে খুলে দেবো, ভাবছি কদিন ধরে যে এগুলো খুলে দেবো। তো এখন রেখেছি কেন, বৃষ্টি হবে বলেই রেখেছি। তো চলো, আমি অল্প একটুখানি ঝুলটা ঝেড়েছি, শুধু বিছনার জায়গাটুকু। আর বেশি ঝাড়ার মতন এখন সময় আমার নেই না, বাকি আরো কাজ আছে। তো চলো, আরো কিছু কাজ আছে, সেগুলোও করতে হবে, বিছনা তুলতে হবে। তো ভিডিওটার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, ঘর দোরটা একটুখানি গল্প করে ঝেড়ে নিয়েছিলাম, তোমাদের তো দেখালাম। তো অল্প করেই একটু ঝেড়েছি। আর কি বলো তো, বিছনার ওপরটা একটুখানি ঝুল ঝাড়তে সুবিধা হয়, কেননা বিছনার ওপরটা তো উঁচু হয়ে আছে। তো বিছনার ওপরে দাঁড়িয়ে ঝাড়া যায়, আর এই দিকটা আমাকে চেয়ারে না হলে টুলে দাঁড়িয়েই ঝাড়তে হয়। তো আজকে না আমি আর পুরো ঘরটা ঝাড়বো না, কেন পুরো ঘরটা ঝাড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে। আর এখনও রান্নাবান্না বসেনি, বিছনাটাই গোছাতে চলে এসেছি আগে। তো তার জন্য আরও পরিষ্কার করতে যাব না। তো দেখো, বিছনা গুছিয়ে নেবো। বিছনা গোছানোর আগে চাদরটা তো আমাকে পাততে হবে, তো চাদরটা পেতে নেবো। আর সবাইকে একটা কথা তো প্রথমে বলা উচিত ছিল, আমার বলা হয়নি। আগামী রাখি পূর্ণিমা উৎসবের জন্য আমার সকল ভাইদের, দাদাদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে সুস্থভাবে থাকবে, ভালো করে থাকবে। আর দেখো, তো চলো, তোমাদের সাথে তো কথা বলতে বলতে একটু আড্ডা দিতে দিতে ভালো তো লাগে আড্ডা দিতে, কিন্তু কি করবো বলো, সেরকমভাবে সময় হয়ে ওঠে না যে তোমাদের সামনে বেশিক্ষণ আমি আড্ডা দিই। কেন, কাজ তো আমার অনেক থাকে, আমাকে ঘরেরও কাজ করতে হয়, আবার তোমার দাদাভাই কাজ নিয়ে আসে, সেই সব কাজগুলোও করে নিতে হয়। ও না হলে আমি ছাড়া আমি বাইরে অবশ্য কাজ দিই না, ঘরেই আমাকে কমপ্লিট করে পুরো পুরো বস্তা করে কমপ্লিট করে আমাকে দিতে হয়। তোমরা তো দেখেইছো,
তার জন্য মানে কাজও রয়েছে। তো ভাবলাম তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই, মানে আজকে সত্যিকারের দম নেওয়ার আমার সময় নেই। তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে আমি রান্নাটা করে নেবো। রান্নাবান্না করে নিলে আরও কাজ পড়ে যাবে, বাসন মাজা, তারপর ওদের চান করাতে হবে, তারপর আবার একবার আমাকে ঘরটা মুছতে হবে, গ্যাস মুছতে হবে রান্না হয়ে গেলে। তো চলো, তাই তাড়াতাড়ি আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, যেদিন চাদর পাল্টানো হয় না সেদিনে আরেকটু দেরি হয়ে যায়। কি বিছানার চাদর তুলতে হবে, আবার তাকে পাততে হবে, তারপর বিছানাটা ভালো করে গোছাতে হবে। তো ওই জন্য অনেকটা দেরি হয়ে যায়, কাজটা অনেকটা বেড়ে যায়। আর যেদিন চাদর পাল্টাতে হয় না সেদিনে কাজটা অনেকটাই কম থাকে। তো যাই হোক, আগে তো আমি প্রথমে সামনের দিকটাই আগে গুজে নেবো, কেন সামনের দিকটা একটুখানি ঠিক করে নিলে তাহলে আমি ওপর দিকে উঠে ওখানটা ঠিক করতে পারবো। তো চলো তাড়াতাড়ি আমিও কাজগুলো সেরে নিই, আর তোমরাও আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। বেশি আর কথা বলছি না, তোমরা আমার সাথে থাকলে আমি অনেকক্ষণ ধরে বকবক করবো। তো চলো বেশি বকবক করবো না, অনেক কাজ আছে। তোমরা ভিডিওটার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, তোমরা তো দেখছিলে আমি বিছনা গুছিয়েছিলাম, আর বিছনা টিছনা গুছিয়ে আরও আমার বাকি কাজ ছিল বাইরে। তো একটু বাইরে বেরোনো ছিল, কেননা তোমার দাদাভাইয়ের কদিন ধরে শরীরটা ভালো না, ওর একটু জ্বর হয়েছিল, তো আমি ওষুধ আনতেই গেছিলাম। আর ওই বাড়িতে একটুখানি কাজ ছিল, ওর হাতে হাতে কাজ করে দিই, তোমাদের তো আগেও বলেছিলাম। তো একটুখানি বসে কাজ করে দিতে হয়, ও যেটা মেশিনে সেলাই করবে। তো ওই বাড়িতে গেছিলাম, গিয়ে একটু কাজ টাজ করে আর এসছি, তখন 12:30টা বেজে গেছে। আর আজকে একটু দেরি করেই রান্নাটা বসালাম। আজকে রান্নাটা বসিয়েছি, আজকে একটু ভাত করবো না, একটু রুটি করবো। তো তার জন্য আমি এই সবের মতো তরকারিটা বসিয়েছি। দেখো সবই তরকারিটা বসিয়েছি। তো এখানে চিকেন আর আলুর তরকারি একটু করবো আর রুটি করবো। তো তরকারিটা বসিয়ে দিয়ে আটাটা মাখবো। আর এর সঙ্গে অনেক কাজ ছিল, ঘরটাও মোছা বাকি ছিল, ঘরটাও মুছেছি। তারপর এই যে এরা বাইরে রয়েছে, এখনও এদের তোলা হয় না, এদের চান টান করিয়ে বাইরে একটুখানি রেখেছি। কেন বাইরে ওদের একটুখানি গাটা শুকিয়ে গেলে, হালকা একটু শুকিয়ে গেলে তারপর ঘরে তুলবো। আর আমার অবস্থা দেখছো, এসেই কাজ করতে শুরু করে দিয়েছি বলে মানে এত ঘেমে গেছি, মানে প্রচণ্ড গরম আর রোদের তেজটাও প্রচুর। তো চলো আর কী তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখা যাক। তো চলো ভিডিওটা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি সারাদিনের মতন, মানে এতটাই কাজকর্মে ব্যস্ত ছিলাম। সত্যি কথা বলতে একটু সারাক্ষণ আমি বসার সময়ই পাইনি। তো এখন মানে অনেকটাই রাত, বলতে গেলে 10:30টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে আমি বসেছিলাম, তখন আমার মনে পড়লো ভিডিওটা তো শেষ করা হয়নি আমার, আর ভিডিওটা শেষ করতে হবে। তো তার জন্যই দেখো, আর আমার একটুখানি তেল মাখার ছিল। তো আমি রাত্রিবেলায় ভেবেছিলাম মেখে আর শোবো, আর পরের দিনে শ্যাম্পু করব। তো তার জন্যই আমি তেলটা নিয়ে বসে গেছি। আর তোমরা ভাবছো কী তেল মাখছি, আর তোমাদেরকে কি বলবো, লজ্জার বিষয়, মানে বলার কথা না। এইটা আমি মাখছি উকুনের তেল। মেয়ে আসলে স্কুলে যায়, তো স্কুলে যায়, স্কুল গেলে তো একটু উকুন হবেই, তোমরা সবাই জানো। তো সবার মাথায় হয় না, তো আমার মেয়ের মাথায় হয়েছে, ওর মাথা থেকে এবার সবার মাথায় হচ্ছে।
তো তার জন্য আমি এত মাথা চুলকাচ্ছে, মানে কি বলবো, থেকে থেকে আমার মাথাটা চুলকাচ্ছে। তো তার জন্য আমি একটুখানি উকুনের তেল মেখে নিচ্ছি। তো আগের দিনে মেখে রাখলে পরের দিনে শ্যাম্পুটা করলে কাজটা একটু ভালো হয়। মানে মানে এত পরিমাণে মাথা চুলকাচ্ছে, মানে তোমাদেরকে কি বলবো। তো তার জন্যই আরও মাখতে আমি বাধ্য হলাম, মানে না মেখে থাকা যাচ্ছিল না। তো ভেবেছিলাম কদিন পর মাখবো, তারপর ভাবলাম যে বেশ কিছুদিন হয়েও গেছে আমি শ্যাম্পুও করিনি, মানে মাথাটা অনেক দিন শ্যাম্পু করা হয়নি। অনেক দিন আগে একবার করেছিলাম, কিছুদিন আগে। তো হপ্তাহে হপ্তাহে করে নিলে মাথাটার নোংরাটা একটু কম হয়, জানো তো। আর আমার হপ্তাহে হপ্তাহে না করা হয়নি, সেবারেও করা হয়নি। তো ভাবছিলাম করব। তো তার জন্যই আজকে ভাবছি আজকে তেলটা মেখে নিই আর কালকে শ্যাম্পুটা করে নেবো। তো তার জন্যই ভালো করে না আমি বসে বসে তেলটা মাথার মধ্যে মাখছি। আর আমি ভাবছি, মানে এত ঘুম পেয়েছে, আমি ভাবছি কতক্ষণে আমি ভিডিওর শেষ পোর্শনটা তুলে শেষ করব। তো মুখে তো আর শেষ করা যাবে না, কেন প্রচণ্ড পরিমাণে গরম, পাখা ছাড়া থাকা যায় না। আর পাখা চালিয়ে তোমাদের সামনে কথা বলতে পারবো না, অসুবিধা হয় বড্ড, পাখার সাউন্ডটা আসে। তো তার জন্য পাখা চালিয়ে কথা বলি না, তো পাখা বন্ধ করেই আমাকে করতে হয়। তো তার জন্য এখন পাখাটা বন্ধ করিনি বলে তোমাদেরকে শেষটা আমি ভয়েস ওভার দিয়েই শেষ করব। তো দেখো তেলটা আমি মোটামুটি মেখে নিয়েছি, আর এই একটা গোটা প্যাকেট আমি একা মাখবো না, তো মেয়েকেও মাখাবো। তো এতটা রাত হয়ে গেছে, ও তো ঘুমিয়ে পড়েছে, তো ওকে আর মাখাবো না, আমি একাই মেখে নেবো আজকে, আর ওকে পারলে কালকে সকালের দিকে মাখিয়ে দেবো। তো চলো, মোটামুটি আমি তেলটা মাথার মধ্যে ভালো করে একটুখানি মেখে নিই। আর ভালো করে না মাখলে ভেতরে, মানে গোড়ায় দিলে তবে একটু ভালো কাজ হয়। তো একা একা না ঠিক মাথার গোড়ায় না পৌঁছায় না, মাথায় গোড়ায় দেওয়া যায় না একা একা, এটা কেউ একটু মাখিয়ে দিলে একটু সুবিধা হয়। তো চলো, আমি আর কি করব, কে আর মাখিয়ে দেবে। তো মেয়েও ঘুমিয়ে পড়েছে, নাহলে ওকেই বলতাম একটু মাখিয়ে দিতে, আর ও সেরমভাবে পারেও না মাখাতে। তো তার জন্য আমি নিজেই একটু মেখে নিই। আর এটা না আমি আজকে প্রথম মাখছি না, বেশ কবার মাখা আমার হয়ে গেছে, 2-3বার মাখা হয়ে গেছে। মানে যখন মাখছি তখনটা ভালো, তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে। তো চলো, তেলটা তো মেখে নিয়েছি, এবার একটুখানি মাথাটা আমি চিরুনি দিয়ে আঁচড়ে নেবো। তো আঁচড়ে নিলে চুলটা, তেলগুলো সব চুলের মধ্যে চলে যায়। তো যাই হোক, আমি তো উকুনের তেল মেখেই আজকে ভিডিওটা তোমাদের সাথে শেষ করছি। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।